আমরা পঞ্চম শ্রেণীর অনুশীলনী 7 কয়ের 77 পৃষ্ঠার অঙ্কের সমাধান করব। আমরা এর আগে 1, 2, 3 অঙ্ক একটা ভিডিওতে দিয়েছি এবং আগের অঙ্কগুলো এই অধ্যায়ের সমস্ত অঙ্কে ভিডিওতে ধারাবাহিকভাবে দেওয়া আছে। তোমরা আমাদের চ্যানেলে যে ঢুকে দেখে আসবে এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে, আমাদের পাশে থাকবে। আমি 4 নম্বরের দেখো 1 নম্বরটা করছি। 3.6 গণিত 14 দেওয়া আছে, এর মান কত বের করতে হবে। তাহলে 3.6 গণিত 14, তাহলে এই মানটা আমরা বের করতে হলে 3.6 14 দুইটাই আমরা যেহেতু পাশাপাশি আছে পাশাপাশি বসাবো উত্তর এটাও। তাহলে 4 দিয়ে যদি প্রথমে 6 কে গুণ করে 4 ছক 24 4 হাতে থাকলো 2, 3 4 12, 12 আর 2 14। এবার 6 আর 3 4 0, 4 আর 6 10 এর 0 হাতে থাকলো 1, 3 আর 1 4, 4 আর 1 5। কয় ঘর পর দশমিক? 1 ঘর পর দশমিক, 1 ঘর পর দশমিক। হ্যাঁ, তাহলে 50.4। দেখো প্রতিটা অঙ্ক আমরা পাশে এভাবে করে দেবো এবং দুই ভাবে করে দেবো। তাহলে এখান থেকে উত্তরটা বের করছে, এখানে উত্তরটা বসিয়ে দিচ্ছি। 2 6.7 গণিত 58, তাহলে 6.7 গণিত 58 যদি আমরা বসাই, তাহলে 8 দিয়ে যদি আমরা 7 কে গুণ করি 27 টা 56, 6 হাতে থাকলো 5, 6 টা 48, 48 আর 5 এ 53, 5 7 35 এর 5, 5 আর 7 দিয়ে গুণ করে 35 এর 5 হাতে থাকলো 3, 5 ছক 30 আর 3 এ 33, 6 5 আর 3 8, 5 আর 3 8, 3। কয় ঘর পর দশমিক? 1 ঘর পর দশমিক। তাহলে 388.6, 388.6 এভাবে আমরা করে দেবো। হ্যাঁ, 4.2 গণিত 25 এম করে যদি আমরা করি, দেখো 4.2 গণিত 25 এটা যদি আমরা করি, 5 দুগুণে 10 এর 0 হাতে থাকলো 1, 4 5 20 আর 1 21, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, তাহলে 0 5। তাহলে কয় ঘর পর দশমিক? 1 ঘর পর দশমিক। তাহলে 105.0। তাহলে 105.0 এর সাথে কোনো যদি সংখ্যা না থাকে এই শূন্যের কোনো দাম নাই। তাহলে আমরা সরাসরি বসাবো এখানে 105। যদি আমরা এখানে করি 3.8 45 দিয়ে এখানে যদি গুণ করি, তাহলে 5 টা 40 এর 0 হাতে থাকলো 4, 3 5 15, 15 আর 4 19, 4 8 32 এর 2 হাতে থাকলো 3, আর 3 4 12 আর 3 15, 0 9 2 11 1 হাতে থাকলো 1, 5 আর 1 6, 6 আর 1 7। তাহলে কয় ঘর পর দশমিক? 1 ঘর পর দশমিক। তাহলে হয়ে গেল কত? 171। দেখো 171.0 এর সংখ্যাটা বুঝবে না। হ্যাঁ, 5 নম্বরটা দেখো কত বড় বড় গুণ আমরা কত সহজেই করে ফেলছি। দেখো 2.12 গণিত 6 9 69, 9 দুগুণে 18 8 হাতে থাকলো 1, 9 কে 9 আর 1 10, 10 এর 0 হাতে থাকলো 1, 9 দুগুণে 18 আর 1 19, 6 দুগুণে 12 2 হাতে থাকলো 1, 6 কে 6 আর 1 7 আর 6 দুগুণে 12, 8 2 আর 0 যোগ করলে 2 হয়, 9 আর 7 যোগ করলে 16, 6 হাতে থাকলো 1, 2 আর 1 3 আর 1 4। তাহলে আমরা কয় ঘর পর দশমিক? 2 ঘর পর দশমিক। তাহলে আমরা 146.28 146.25। আমরা এটা দেখি 3.64 25, 5 দিয়ে যদি আমরা এদিকে গুণ করি 4 5 20 0 হাতে থাকলো 2, 5 6 30, 30 আর 2 32 হাতে থাকলো 3, 3 5 15 আর 3 18। আমরা একটু দ্রুত করার চেষ্টা করছি যাতে ভিডিওটা বড় হয়। 4 দুগুণে 8, 6 দুগুণে 12 2 হাতে থাকলো 1, 3 দুগুণে 6 আর 1 7, 0 8 আর 2 10 এর 0 হাতে থাকলো 1, 8 আর 2 10, 10 এর 0 আর হাতে 10 আর হাতে আছে 1 11 আর 7 আর 1 8 আর 1 9। তাহলে আমরা কয় ঘর পর দশমিক? 2 ঘর পর দশমিক। তাহলে আমরা এই সংখ্যাটা পাইছি কত? 2 ঘর পর দশমিক বসাইলাম, পাইছি হলে 91। কারণ দশমিকের পরে এই যে 0 0 আছে এই জন্য এই আমরা এখানে বসাই
48, 9.08 গণিত 48, 28টা 64 4 হাতে থাকলো 6, 8 দিয়ে শূন্যকে গুণ করলে 0, 0 সাথে 6 যোগ করলে 6 হয়, এজন্য এখানে 6 বসে গেল ফের আবার। তারপর 8 নাম 72, 72 এর 2, 72 পুরোটা বেশি যাবে, 4 8 32 এর 2 আর 4 0 0, 0 হাতে 3 যোগ করলে 3 হয়, 4 নাম 36, 4 6 2 8, 3 আর 2 5, 12 13 হাতে থাকলো 1 4, তাহলে কয় ঘর পর দশমিক? 2 ঘর পর দশমিক, তাহলে 435.84, 435.84। এভাবে পরে আমরা গুণ করি 8.06 15 দিয়ে যদি আমরা এটাকে গুণ করি 5 ছক 30 এর 0, তাহলে 30 এর 0 5 0, 5 দিয়ে 0 কে গুণ করলে 0 হয়, আর সেই হাতে ছিল 3, 3 সে বসে গেল, 5 8 40 যা ছিল তাই বসে যাবে, কারণ 1 দিয়ে গুণ করলে তাই বসে, 0 নিচে নেমে গেল, 6 আর 3 9, 0 0 0, 4 আর 8 8 আর 4 12, কয় ঘর পর দশমিক? 2 ঘর পর দশমিক, তাহলে 120.90 হবে না 120.9 হবে, কারণ 9 পরে আমরা বলেছি যে 9 যাই হোক সেই সংখ্যাগুলোর পরে যদি দশমিক থাকে, দশমিকের পরে যত সংখ্যা শূন্য থাকবে সেই শূন্যগুলো বাদ দিয়ে হিসাব করতে হবে। 9 0.26 গণিত 23, 0.26 গণিত 23, আমরা যদি 23 দিয়ে গুণ করি 318 8 হাতে থাকলো 1, 3 দোকানে 6 আর 1 7, তারপরে 6 দোকানে 12 2 হাতে থাকলো 1, 2 দোকানে 4 আর 1 5, 8 9 5, কয় ঘর পর দশমিক? 2 ঘর পর দশমিক, তাহলে 5.98, 5.98 আমাদের কেমন লাগে? তাহলে আমি পরবর্তী ভিডিও বানানোর জন্য আরো উৎসাহ বোধ করব। দুই 2.85, 3 5 ছক 30 এর 0 হাতে থাকলো 3, 6 48 আর 3 51 হাতে থাকলো 5, 6 দোকানে 12 আর 5 17, 3 5 15 আর 5 হাতে থাকলো 3 5 15 আর 5 হাতে থাকলো 1, 3 8 24, 3 8 24, 24 আর 1 25 হাতে থাকলো 2, 3 দোকানে 6 আর 2 8, 0 6 7 আর 5 12, 2 হাতে থাকলো 1, 8 আর 1 9, 9 আর 1 10, তাহলে কয় ঘর পর দশমিক? 2 ঘর পর দশমিক, এই যে 2 ঘর পর দশমিক, 2 ঘর পর দশমিক বুঝে গেল, তাহলে উত্তর হবে কত? 102.6, এই যে শূন্যটা কাজে আসবে না, শূন্য পাইলো কিন্তু শূন্য কোনো কাজ হইল না। 11 নম্বরটা আমরা দেখি, 4.07 গণিত 58, তাহলে 4.07 গণিত 58, 8 দিয়ে গুণ করলে 7 8 56 6 হাতে থাকলো 5, 8 0, 8 দিয়ে 0 গুণ করলে 0 হয়, 0 সাথে 5 যোগ করলে 5ই হয়, এখানে 5 এর বসে গেলে কি তোমাদের করা দরকার নেই, হ্যাঁ আমি এমনি করছি। তারপরে 4 8 32 এর 32 বসে গেল, 5 7 35 এর 5, 5 7 35 এর 5, 5 দিয়ে 0 গুণ করলে 0 হয়, সেখানে 3 বসে গেল, 4 5 20, 6 5 5 10 এর 0 হাতে থাকলে 1, 3 আর 1 4, 3 আর 2 5, 5 আর 1 6 হাতে থাকলো 6 হাতে কিছু নাই, 3 দিয়ে 0 কে যোগ করলে 3 আর 2, তাহলে কয় ঘর পর দশমিক? 2 ঘর পর দশমিক, তাহলে 236.06, 236.06। 12 নম্বরটা করছি দেখো, তাহলে 2.08 গণিত 75, দেখো 5 দিয়ে যদি 5 8 40 এর 0 হাতে থাকলো 4, 5 দিয়ে 4, কারণ 5 দিয়ে 0 গুণ করলে 0 হয়ে যায়, 5 দোকানে 10, 7 8 56 6 হাতে থাকলো 5, 5 বসে গেল, কারণ 7 দিয়ে 0 গুণ করলে 0 হয়, 0 হাতে 5 যোগ করলে 5ই হয়, 7 দোকানে 14, 0 6 4 আর 6
যোগ করলে হলো 10, 10-এর শূন্য হাতে থাকলো 1, 5 আর 1 6, 4 আর 1 5 আর 1। তাহলে আমরা সংখ্যাটা পাইছি কত? 2 সঙ্গে ঘর পর দশমিক, 1 ঘর পর 2 ঘর পর দশমিক, তাহলে আমরা 2 ঘর পর দশমিক পাইছি। তাহলে হইলো 156। ধন্যবাদ সবাইকে আমাদের সাথে যুক্ত থাকার জন্য। আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে এবং আমাদের পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিয়ে আমাদের লাইক শেয়ার করে দেবে, যাতে পরবর্তী ভিডিও আমরা